অভিনয়ের বেসিকটা কিন্তু তৈরি হয় মঞ্চে, থিয়েটারে। বাংলাদেশের স্বনামধন্য ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, সবাই চিনে এক নামে, উনার কাছে আমি প্রথম ফটো সেশন করি। এবং বাংলাদেশের যদি লিড যে নোবেল ভাই, আমাদের যে আইডল মানে যাকে, নোবেল ভাই, পল্লব ভাই, শিমুল ভাই এবং সুইটি আপু, সবাই কিন্তু উনার হাতেই ফটোশ্যুট করে দেন ইনভলভ হয়েছে ইন্ডাস্ট্রিতে। গাজী রাকাত হোসেন উনার পরিচালনা এবং উনার গল্পেই আমার এই চলচ্চিত্রটা। এটা আমার সৌভাগ্য যে স্যার আমাকে যোগ্য মনে করেছে। দর্শক, একটা চমৎকার ছবি আমরা পেতে যাচ্ছি। জি জি, জন্মসূত্র। আচ্ছা, আমরা ছবিটা মানুষ দেখুক তখনই গল্প। হ্যাঁ সেটা, এটা না বলাই ভালো হবে, কারণ যেহেতু এটা মানে একটা সাসপেন্স থাকা ভালো। এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনকে ঘিরে, সুর তোলে আজও এই মনকে ঘিরে। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেশে এবং বিদেশে যারা আমাদেরকে দেখছেন, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা। এই মুহূর্তে আমি বাবু মোস্তফা, প্রতিদিনের চিত্রে আজকে আমাদের অতিথি হিসেবে আমি আসলে খুবই গর্বিত, আনন্দিত, বা আমি এই মুহূর্তে আমি খুব এক্সাইটেড। এমন একজন আমাদের অতিথি, আমারই প্রিয় ছোট ভাই, এবং সেই সাথে বর্তমান সময়ে দুর্দান্ত অভিনয় করে যাচ্ছেন, সেই সাথে চলচ্চিত্রে নায়ক হয়েও আত্মপ্রকাশ ঘটেছে। আমরা তার সাথে একটু আলাপ করি এবং পরিচয় হয়ে যাই। আপনারা নিশ্চয়ই এখন দেখতে পাবেন তাকে। তানভীর সামদানি, এই নামে আপনারা পাবেন। তানভীর সামদানি, কেমন আছেন? জি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা তানভীর, আমরা তো দর্শককে তোমাকে একটু পরিচয় করা দিলাম। ওর নামটা হচ্ছে তানভীর সামদানি। এই নামে আপনারা ওকে চলচ্চিত্রের মাধ্যমে আপনার যেটা, এটাকে বলা হয় ফিচার ফিল্ম, যেটা আমাদের ছবির নাম জন্মসূত্র। জি জি, জন্মসূত্র ছবিতে ওর নায়কের রোলে আত্মপ্রকাশ ঘটেছে। আপনারা সহসাই তাকে আপনার আগামীতে আপনাদের কাছে পেয়ে যাবেন। আচ্ছা, ওর আরো কিছু আছে, যে বিজ্ঞাপন এবং নাটক, বহু কিছুর সাথে সে জড়িত। তো তোমার প্রথম ছবি দিয়েই আমরা গল্পটা শুনি। জি জি ভাই, অবশ্যই। আচ্ছা, এই ছবিতে প্রযোজনা, পরিচালনা যদি ঠিক। হ্যাঁ, এটা হলো আসলে আমাদের যে গাজী রাকাত স্যার, মানে গাজী রাকাত হোসেন সবাই চিনে, হ্যাঁ পরিচিত সবার মুখ, গাজী রাকাত হোসেন উনার পরিচালনা এবং উনার গল্পেই আমার এই চলচ্চিত্রটা। এটা আমার সৌভাগ্য যে স্যার আমাকে যোগ্য মনে করেছে। সে কারণেই আমি আমার মানে অভিনয় ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট হিসেবে আমি মনে করছি। এটা সেন্সর হয়ে গেছে, মানে এটা খুব শীঘ্রই মানে হলে আসবে। এবং এটার প্রযোজনায় ছিলেন হচ্ছে আমাদের বাংলাদেশ সিনেমা অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট এবং ইমপ্রেস টেলিফিল্ম। এটা আসলে যৌথ প্রযোজনা। এবং আমি তোমার যে অভিনয়গুলো দেখেছি, জি জি, দর্শকদের একটু বলি, আমাদের একটা জায়গা আছে, আমরা সেখানে কিন্তু সবাই অনেকে যারা সঙ্গীত এবং মিউজিকের সাথে, অভিনয়ের সাথে, এবং অনেক কলাকুশলী থাকে কিন্তু ক্যামেরার পেছনে, যেমন মেকআপ ম্যান বলেন, আপনার লাইট ম্যান, খাবার সংগ্রহকারী পর্যন্ত। আমাদের একটা রিলেশন আছে কিন্তু, হ্যাঁ, ওইখানে আমাদের একটা আড্ডা আছে, সেখানেও আমরা আড্ডা মারি তানভীর সামদানির সাথে। আমি তো তানভীর ডাকি, যাই হোক। আর আমার অনেক ছোট, যেহেতু আমার ছোট ভাই, আমাদের ওই আড্ডাটা কিন্তু খুবই মজার হয়। এবং এটা হলো আমাদের দেশের মানে অন্যতম সুনামধন্য আলাউদ্দিন আলী স্যার, মানে উনার বাসায় আমরা, জি জি, তার ছেলে শওকত আলী রানা, উনিও মানে মোটামুটি কাজ করছে। ওইখানে আমরা বেশ গান টান করি, গান করি, অভিনয় করে, তাও আমাদের সাথে গলা মিলে গান করি। যদি মানুষ তো অনেক কিছুকে একসাথে চর্চা করতে পারে না, অভিনয়টাকে ও মনে প্রাণে নিচ্ছে, কিন্তু তাই বলে যে গান গাইতে পারে না তা না। গান খুব কম গায়, আমরা যখন ধরি একসাথে। না, গানটা আসলে মানে এটা তো আসলে চর্চার বিষয়, এটা একটা শিখারও বিষয় আছে। কিন্তু আমি যেহেতু থিয়েটারের সাথে ইনভলভ আছি, তো আমি ওই থিয়েটারে পারফরমেন্স করতে করতে আমার গানের গলাটা কিছুটা, আমি হয়তো প্র্যাকটিক্যালি ভাবে শিখি নাই, থিয়েটার করতে করতে আমার জায়গাটা একটু হয়েছে আর কি। থিয়েটারে যারা অভিনয় করে, এখানে যারা প্র্যাকটিস করে বা মঞ্চে যারা অভিনেতা থিয়েটারে, তাদের বোধহয় মানে বহু কিছু করতে, হ্যাঁ, তাদের মানিয়ানাটাও একটা প্র্যাকটিস সব, মানে তারা হলো শুরু, দর্শকরা একটু বলবেন শুনেন এটা, যেটা হলো আমরা যারা থিয়েটারের সাথে আছি, তারা মানে প্রথম থেকে একদম
নাট্যকর্মী হিসেবে আমরা কাজ করি, মানে একদম অ্যাজ এ লেবার হিসেবে আমরা প্রথম থেকে কাজ করি। প্রথমে আমাদের হয়তো দলে ইনভলভ হতে হয়, আমাদেরকে চা পর্যন্ত টানতে হয়, রিহার্সেল ফ্লোর ঝাড়ু দিতে হয়। আস্তে আস্তে যখন আমরা কাজের মধ্যে ঢুকি তখন আমরা আস্তে আস্তে দলের সবার সাথে সম্পৃক্ত হই, দলের কাজের সাথে সম্পৃক্ত হই, চরিত্রের সাথে তখন ইনভলভ হই, এক একটা নাটকে তখন ইনভলভমেন্ট হয়। সেভাবে আস্তে আস্তে একটা আর্টিস্ট কিন্তু তৈরি হয়। এবং আমাদের মঞ্চে যেমন আমাদের সব কিছু করতে হয়, মানে একজন আর্টিস্টের, মানে সেটা অভিনয়, গান, নাচ, তারপরে থিয়েট্রিক্যাল পারফরমেন্স, তারপরে বডি মুভমেন্ট, কোরিওগ্রাফি সব করা লাগে, নায়কের চরিত্র পর্যন্ত। এবং অভিনয়ের বেসিকটা কিন্তু তৈরি হয় মঞ্চে, থিয়েটারে। এটা আমাদের যারা গুরু তারাও ওইভাবে করে এসেছিল, এবং ওইটা চর্চা করতে করতে একটা জায়গা যখন তৈরি হয় যে এটাকে রপ্ত করতে পারে। জি জি জি, জানে না, আমরা ক্যামেরাতে যখন অভিনয় করি একটা গানের শিল্পী অভিনয় করতে পারবে, কিন্তু থিয়েটার একটা অসম্ভব বিশাল ব্যাপার। আমি আমার সৌভাগ্য হয়েছে অল্প কিছু নাটক দেখার, অন্য টাইপের লোক তো আমি দেখি কম, যে ভাবি বেশি। তো আমার যে কয়েকটা আমি কয়েকজনের নাটক দেখেছি, আমি দর্শক সারিতে যেহেতু, তখন আমি দেখছি যে মানে দর্শক রিয়াকশন সাথে সাথে যে মানে একটা সুপার ডায়লগ গেছে, এবং সাথে সাথে যে দর্শকের রিয়াকশন, হ্যাঁ ওটা ইনস্ট্যান্ট রিয়াকশন। মানে থিয়েটারের মজাটা হলো এটাই যে মানে আমি পারফরমেন্স করছি, ওখানে ভুল হলে স্টেজে ওটা কারেকশন আমাকেই করে নিতে হবে। সাপোজ ডায়লগ যদি আমরা ভুলে যাই, ওটা ইনস্ট্যান্ট আমাকে রিকভার দিতে হবে ইম্প্রোভাইজ করে, এবং ওটা বুঝতে পারে, এবং শেষে আমরা রিয়াকশনটা ইনস্ট্যান্ট পেয়ে যাই, মানে ভালো হলেও ইনস্ট্যান্ট এসে বলে দিচ্ছে। এবং আমরা একটু ছবির গল্পে যাই। ছবিটা তো ইমপ্রেস টেলিফিল্ম করতেছে, যৌথ প্রযোজনা, ইমপ্রেস এবং বিসিটিআই, বাংলাদেশ সিনেমা এন্ড টেলিভিশন ইনস্টিটিউট, যৌথ প্রযোজনায়। দর্শক একটা চমৎকার ছবি আমরা পেতে যাচ্ছি, জন্মসূত্র। আচ্ছা, আমরা ছবিটা মানুষ দেখুক তখনই গল্প, হ্যাঁ সেটা, এটা না বলাই ভালো হবে, কারণ যেহেতু এটা মানে একটা সাসপেন্স থাকা ভালো। আমার সৌভাগ্য, আমার এই চ্যানেল বা আমাদের এই প্রতিদিনের চিত্র, আমরা একটা নতুন হিরোকে, হিরো ঠিক না, হিরো আসলে আমি আসলে সবসময় অভিনয় শিল্পী হওয়ারই চেষ্টা করেছি। সেটার জন্যই আমি আমার শুরুটা যদি একটু বলি অভিনয় ক্যারিয়ারে, আমি যেমন আব্দুল আল মামুন স্যার, বাংলাদেশের আরেকজন স্বনামধন্য নির্মাতা এবং অভিনেতা, উনার যে মানে স্কুল, থিয়েটার স্কুল, এবং সেই থিয়েটার স্কুলিং থেকে আমি 1 বছরের অ্যাক্টিংয়ের কোর্সটা শেষ করেই আমি থিয়েটার দলের সাথে ইনভলভ হই, যেটার মানে থিয়েটারের কর্ণধার হলো আমাদের যে শ্রদ্ধেয় ফেরদৌসী মজুমদার আছে, ওনাদের সাথে ওই দলেই আমি সম্পৃক্ত হই, রামেন্দ্র মজুমদার স্যার, ওনাদের দলে আমি ইনভলভ হই। দেনই আমার চর্চাটা শুরু হয় তখন থেকে। মানে দর্শক আপনাদেরকে বলি যে ও হুট করে আসে, ঠিক আছে, একটা জার্নির মধ্যে দিয়ে জার্নি করা, এবং পরিপক্ক হয়েই কিন্তু মার্কেটে আসছে বা ফিল্ডে আসছে। যেটা খেলতে আসতে হইলে অনেক কিছু, আপনারা জানেন না, ফুটবল খেলাও অনেক ওয়ার্ম আপ করতে হয়, অনেক সবকিছুতেই কিন্তু মানে প্র্যাকটিস, মানে তারা দীর্ঘদিন টিকে থাকে। যারা হুট করে আসে হুট করে চলে যায়। হ্যাঁ, আমরা চাই আমরা তানভীরের অনেক ভালো ভালো কাজ আমাদের বাংলাদেশের মানুষ পাবে, দেখবে। আচ্ছা, একটু দর্শক অন্য একটা আলাপে যাই, চলচ্চিত্রের গল্প ছেড়ে। সেটা হচ্ছে ও কিন্তু অনেক 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 বিজ্ঞাপনে মডেল হিসেবে ছিল। আমরা বিজ্ঞাপনে তোমার যেটা মুশকিল আসান, মুশকিল আসানে এটা বোধহয় ফ্রিজের, এটা ভীষণ ফ্রিজের একটা বিজ্ঞাপন, যেটা হলো এই মুহূর্তে মানে প্রায় লাস্ট 1.5 মান্থস ধরে কন্টিনিউয়াস চলছে সব চ্যানেলেই, মানে আমাদের বাংলাদেশের সব চ্যানেলে প্রচারিত হচ্ছে। এবং এটার হলো হচ্ছে মোটামুটি আমার মানে ভালো রেসপন্স পাচ্ছি আর কি। এটা ডিরেকশনে ছিল মাসুদ জাকারিয়া সাবিন ভাই। তো এটা আমার হলো একটা রানিং বিজ্ঞাপন। এছাড়া আমার সামনে অন এয়ারে আসবে আরো একটা, সামনে আমার অন এয়ারে আসবে ভীষণ ফ্রিজেরই আরেকটা কাজ, সেটারও ডিরেকশনে আছে মাসুদ জাকারিয়া সাবিন ভাই। আর আমার নেসলের একটা কাজ আসবে, নেসলে বাংলাদেশের। আর আরও অনেকগুলো কাজের কথা হচ্ছে এখন, যেগুলো এখনো ফাইনাল হয়নি, বাট আমার এর আগে আরও কিছু কাজ করেছি। যেটা হলো রিলিজ হয়নি, না রিলিজ হয়ে গেছে ওগুলা, যেগুলো অলরেডি অন এয়ার হয়ে গেছে। সেটা হলো হচ্ছে টেলিটকের কাজ করেছি, বিকাশের কাজ করেছি, তারপরে হলো হচ্ছে সিনজেন্টার কাজ করেছি, তারপরে হলো হচ্ছে রবির কাজ করেছি, তারপরে হচ্ছে লোটোর কাজ করেছি। মানে তলে তলে আমার ছোট ভাই কিন্তু বহু কাজ করে ফেলছে, আমি নিজেও অনেক কিছু জানি না। এটা আসলে আমি এটা আনন্দিত যে আমার ছোট ভাইরা অনেক দূরে গিয়ে যাক, কারণ মিডিয়াতে আমার অনেক ছোট, নিজেও জানি অনেক ছোট ভাইরা
বন্ধুরা আছে যারা একটা বর্তমানে এই মিডিয়া জগতে কাজ করছে, শক্তিশালী হিসেবে কাজ করে যাচ্ছে। আমি একটু লেট টিউবলাইট। না এটা টিউবলাইট, মানুষ তো একটা জার্নির মধ্যে থাকে। আপনি অবশ্যই একটা জায়গা আপনার আছে, আপনাকে সবাই মোটামুটি সিঙ্গার হিসেবে ভালোভাবেই চিনে। এখন নিজেকে শুধু আমাকে হাইলাইট করেছেন, নিজেকে এটা করেন না। আচ্ছা, আমি আরেকটু অন্যদিকে যাই। আমাদের এখন কিন্তু আমরা যেটা দর্শকরা অনেকেই নতুন শুনতেছে বেশ কয়েক বছর ধরে, আগামীতে এটা হয়তো বা মুখে মুখে চলে যাবে, ওয়েব সিরিজ। ওয়েব সিরিজ এবং ধারাবাহিক নাটক যেটা এবং অন্যান্য যে পার্টগুলো আছে, আমরা এই তোমার ওয়েব সিরিজের মতামতটা যদি আমি জানতে চাই। ওয়েব সিরিজটা হলো আসলে একটা ওটিটি প্ল্যাটফর্ম, মানে হ্যাঁ প্ল্যাটফর্মের জন্য যে কাজগুলো করা হয় সেটাকে আমরা বলি যে মানে ওটিটির জন্য সেটাকে ওয়েব সিরিজ বলা হয়। ওয়েব সিরিজের মানে ওখানে যেমন ধরেন কিছু মানে নতুন আর্টিস্ট কাজ করার জায়গা কিন্তু তৈরি হয়েছে এই ওটিটি প্ল্যাটফর্মটা আসার কারণে। মানে যারা অনেক দিন ধরে হয়তো থিয়েটারে, হ্যাঁ যেটা ধরেন হলো আমরা অনেকেই যারা আছে থিয়েটারে কাজ করছি 10 থেকে 15 বছর ধরে, আমরা হয়তো ওভাবে মানে হয়তো কাজের স্কোপটা হয়তো অনেকে চাইলেও পাচ্ছিল না বা জায়গা তৈরি করতে পারছিল না। তাদের জন্য যারা থিয়েটারের এক স্কুলিংটা করে আসে তারা অনেকেই ওয়েবের মাধ্যমে কাজ করে তাদের একটা আত্মপ্রকাশ ঘটতে মানে পারছে আর কি, আত্মপ্রকাশ ঘটছে। তো সেটা ওই অনুযায়ী আমার মনে হয় যে ওয়েব সিরিজ একটা আলাদা প্ল্যাটফর্ম, এবং এখন যেহেতু ডিজিটাল এবং সবাই মোবাইলেই দেখে, এবং এটা একটা খুবই একটা জনপ্রিয় মাধ্যম, কারণ সবাই এখন ফোনেই থাকে বেশি। কারণ সবাই হলো মানে অন স্ক্রিন, বিগ স্ক্রিন তো একটা বিগ স্ক্রিন, বাট তার বাইরে কিন্তু সবাই এখন ফোনেই বেশি সময় কাটায়। সেই হিসাবে যদি আমরা দর্শককে ওভাবে গল্প দিতে পারি, কন্টেন্ট দিতে পারি, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম খুবই ভালো একটা মাধ্যম। এবং ওটিটি যেমন বাংলাদেশে কিন্তু অলরেডি অনেকগুলো প্ল্যাটফর্মে কাজ করছে, যেমন চরকি কাজ করছে, তারপরে হলো হইচই কাজ করছে, আরও কিছু প্ল্যাটফর্ম আসবে যেখানে আমাদের মতো নিউ কামার যারা আসছে বা যারা নিউ ডিরেকশনে আসতে চায়, অভিনয় করতে চায়, তাদের জন্য একটা ভালো মাধ্যম। আমরা কিন্তু খুব ভালো ভালো মেসেজ পাচ্ছি, রিয়েলি লাভ ইউ। আমরা তানভীর সামদানি মানে আমাদের নতুন কামিং সুন একজন হিরো বাংলাদেশে, এবং ওর জন্য আমাদের এই প্রতিদিনের চিত্র আমাদের পক্ষ থেকে তো অবশ্যই দোয়া থাকবে, এবং আমরাও যেন কোনো কাজ করতে পারি তার সাথে, আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো। কিন্তু মজার ব্যাপার হচ্ছে কি, তুমি তো হুট করে তানভীর না, আজকের তানভীর হওয়ার পেছনে অনেক সময়, অনেক জার্নি আছে। তোমার যে আমি যতটুকু জানতাম যে তোমার শিশুকাল থেকেই তোমার এটার প্রতি ভালোবাসা, আমার মানে তোমার শিশু একাডেমি বা ওই ধরনের কোনো গল্প যদি আমাদের। গল্প বলতে আমার মানে জার্নিটা শুরু হয়েছিল মানে চট্টগ্রাম শিশু একাডেমি থেকে। চট্টগ্রাম আমার বাসা, তো আমার জন্মস্থান চট্টগ্রাম, আমার স্কুল কলেজ সবই চট্টগ্রাম। ওখানে মানে আমি ছোটোবেলায় আমার কালচারাল কাজ করতেই ভালো লাগতো ছোটোবেলা থেকে। দেন হলো ওই সময়ে মানে হাওয়াইয়ান গিটারের মানে আমার আপু প্লাস আমার চাচা মিলে আমাকে তখন ওই শিশু একাডেমিতে হাওয়াইয়ান গিটারের ব্যাচে মানে কোর্সে ভর্তি করিয়ে দিয়েছিল। তখন থেকে আমার আসলে কালচারাল জার্নিটা শুরু, মানে খুলে গেল। দেন ওখানে আমি শিশু একাডেমি থেকে মানে ক্লাস করছি। গল্প যদি বলি, শিশু একাডেমিতে আমার যখন আমি ছোট, তখন আমি ক্লাস 3-তে পড়ি, কিন্তু 3-তে পড়া অবস্থায় আমি 3-তে, এবং আমার ব্যাচমেট যারা ছিল সবাই হলো হয়তো কেউ ইন্টারমিডিয়েট পড়ছে, কেউ অনার্সে পড়ছে, সিনিয়র। এবার আমি ছোট হওয়ার কারণে আমার যে স্যার গিটারের শিক্ষক ছিলেন জাহাঙ্গীর স্যার, ওনার নামটা আমার যতটুকু মনে পড়ছে, এখন অনেক আগের কথা যদিও, উনি তখন আমার মানে যা শিখাতো আমি খুব তাড়াতাড়ি ক্যাচ করে ফেলতাম। এবং ওই মানে যারা সিনিয়র তারা সবাই এসে আমাকে বলতেছে, তানভীর তুমি আমাকে একটু শিখিয়ে দাও না, তুমি আমাকে একটু শিখিয়ে দাও না, তুলে দাও গিটারের লেসনগুলা। সেটা খুব মানে ভালো লাগতো। আমি এত ছোট, আমাকে এসে সবাই বলতো। দেন ওই সময় আমি যেমন ধরেন চিটাং বিজয় মেলার একটা মেলা হতো, এবং ওখানে একটা কালচারাল প্রোগ্রাম হতো প্রতি বছর, সেখানে আমি যেমন পারফরমেন্স করেছি সবার সাথে, এবং আমাকে লিড দিতে বলতো ওই সময়, এত সিনিয়র মানুষের মাঝে আমাকে লিড দিতে বলতো। এগুলো একটা মানে স্মৃতি আর কি। দেন পরবর্তীতে আমি হয়তো পড়াশোনার মধ্যে ছিলাম, দেন পরবর্তীতে আমার এসএসসি শেষ হলো, মানে এসএসসির থেকে তো মেইনলি আমি কালচারাল সেক্টরেই কাজ করবো, এটা আমি ডিসাইডেড হয়ে গেছি। কারণ আমার মানে ভিশন ছিল যে আমি মানুষের কাছে পৌঁছাবো, মানুষের সাথে সম্পৃক্ত হব, এবং বিভিন্ন চরিত্রের মাধ্যমে মানুষের মধ্যে মানে যাতে বেঁচে থাকতে পারি সেভাবে আমার আগ্রহটা তৈরি হয়। দেন আমি এসে ঢাকায় এসে থিয়েটারে আব্দুল্লাহ মামুন স্বাধীন প্রশ্ন করতে চাইছিলাম যে চিরঙে যেহেতু শুরু করছে, এরপরে ঢাকায় আগমন, ঢাকায় আগমন, এটা তো আমরা জানি যে এরকম অনেক গল্প আছে যে ঢাকায় আগমন হয়েছে, অনেক
ফ্রটিং এর পাল্লায় পড়তে পড়েছে, হয়েছে, হ্যাঁ। অনেক বাজে জায়গায় যাইতে যাইতে হয়েছে, হ্যাঁ। অনেকে নিজেরকে আর ধরে রাখতে পারে পারেনি, একটা হ্যাঁ। পর্যায়ে কিন্তু এই ট্র্যাক স্বপ্নটা থেকে নিয়ে আসছে স্বপ্নটা নিয়ে অভিনয়ে, আসছে, স্বপ্নটা তখন হারিয়ে যায় আর কি। স্বপ্ন হারিয়ে গিয়ে সে দোকানদার কাছে, জি, 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 আমি অন্য ভাষায় বলতেছি, আসলে দোকানদার কাছে না না সেটাই, জীবন যুদ্ধে তাকে অনেক জায়গায় চলে যেতে হয়েছে, হ্যাঁ। এটা বাধ্য হয়েছে। না আমার আসলে অনেক সৌভাগ্য এবং উপরওয়ালারও অনেক মানে রহমত বলতে পারি যে আমাকে সবসময় সঠিক জায়গাটাতেই উনি নিয়ে গিয়েছে। আমার যেমন ঢাকায় যদি মানে প্রফেশনাল কাজের ক্ষেত্রে কিভাবে শুরু হলো সেটা বলি, সেটা হলো বাংলাদেশের স্বনামধন্য ফটোগ্রাফার চঞ্চল মাহমুদ, সবাই চিনে এক নামে, উনার কাছে আমি প্রথম ফটো সেশন করি, হ্যাঁ। এবং সেটা আমার আপু সহ এসে ধানমন্ডি সিটি কলেজের পাশে উনার স্টুডিও ছিল আগে, ওখানে আমি ফটো সেশন করেই আমার পোর্টফোলিও রেডি করি। দেন ওখান থেকে আমার বিভিন্ন এজেন্সিতে আমার ছবিগুলো, এশিয়াটিক, আফজাল ভাইয়ের মাত্রা, ওইসব জায়গায় আমার ছবিগুলো, বিজ্ঞাপন যখন 90 দশকে, যখন আমি তোমার আগের জি 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 হ্যাঁ ফিরে যাচ্ছি, হ্যাঁ 90 দশকের শুরুতে, তখন হয়তো তুমি হয়তো চাইল্ডহুড, হ্যাঁ, তখন এই চঞ্চল মাহমুদ জি জি এবং আরো কিছু ফটোগ্রাফার ছিলেন, জি 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 হ্যাঁ, ওনারা একদম বাংলাদেশে একটা হইচই, হ্যাঁ। মানে নাটক করতে হইলে, বিজ্ঞাপন করতে হইলে, মানে ফটো সেশন, হ্যাঁ, পোর্টফোলিও রেডি করতে হবে, তখন এই উনাকে ছাড়া গতি নাই। মানে আমার মনে হয় ওনারা অনেক ব্যান্ডের কাভারের পিকচারও করেছে, হ্যাঁ হ্যাঁ। এবং বাংলাদেশের যদি লিড যে নোবেল ভাই, আমাদের যে আইডল মানে যাকে, নোবেল ভাই, পল্লব ভাই, শিমুল ভাই এবং সুইটি আপু, সবাই কিন্তু উনার হাতেই ফটোশুট করে দেন ইনভলভ হয়েছে ইন্ডাস্ট্রিতে। হ্যাঁ, এটা অনেকে আসলে হয়েছে কি, আমরা দেখেছি যে একসাথে আমরা ডেভেলপ হয়েছি, একসাথে আমাদের সাথে ইনস্ট্রুমেন্টও আপগ্রেড হয়েছে। জি জি জি, সব এখন তো সবকিছুই চাইলে পাওয়া যায়, হ্যাঁ। আমরা কিন্তু সেই সময়কার মানুষজন যারা একসাথে ইনস্ট্রুমেন্টাল ডেভেলপ, লাইটিং, সাউন্ড, সবকিছু, হ্যাঁ, ক্যামেরা, সবকিছু কিন্তু ডেভেলপ। এখন কিন্তু 1 কোটি টাকা দামি ক্যামেরা আছে, যেটা 90 দশকে কল্পনাও করতে পারেনি। জি জি জি। আর মানে আমরা দেখি না, আমরা তো দেখি বাইক, আমরা সিডিআই হুন্ডা দেখি, হ্যাঁ আগে 50 সিসি হুন্ডা ছিল, আগে 50 সিসি হুন্ডা ছিল, এখন হলো 350, এই লেটেস্ট রয়্যাল এনফিল্ড 12 লাখ 14 লাখ। জি জি, ডেভেলপ হচ্ছে না, এটাই সময়ের সাথে সবকিছুই পরিবর্তন হবে। জি জি। আমরা যেহেতু চিটাগাং এবং ঢাকার গল্পে চলে আসলাম, আমি তোমার এই অভিনয়ের আরেকটা কাজ করি, এখানে কিন্তু আমরা একটা গানে চলে যাই, তুমি আমাদেরকে 2 লাইন গান। আমি আসলে গানটা আসলে ওভাবে শেখা হয়নি, কিন্তু আমি থিয়েটার করতে করতে গানের কিছুটা আমার প্র্যাকটিস হয়। কারণ ওই যে বললাম থিয়েটারের সময় যেমন গান করতে হয়, নাচ করতে হয়, পারফরমেন্স করতে হয়, কোরিওগ্রাফি করতে হয়, সেই হিসেবে মানে সবাইকে আগেই বলে নিচ্ছি, মানে গানের আড্ডায় থাকি, একসাথে গুনগুনাই, হ্যাঁ, আমরা ওই গুনগুনাটাই আমরা একটু করব, জি জি কিছু না। আমরা তাকে তোমার ওই যে ছোটবেলার ইয়াটা গানটাই করি, যেখান থেকে আমরা বড় হয়ে গেলাম, সেটাই শুরু করি। জি জি, ঠিক আছে। এটা দর্শক, আমরা ওইভাবে আপনাদের গান, হ্যাঁ, সবার কাছে আগে বলে নিচ্ছি, মানে আমার জাস্ট ভাইয়া বললো দেখে আমার ভুল ত্রুটি, মানে আমরা যখন আড্ডা মারি, আমাদের একটা যে আমাদের কয়েকটা এরকম স্টুডিও, তারপরে যে রানার কথা বললো, শওকত আলী রানা, আলাউদ্দিন আলী স্যারের বাসায়, ওখানে স্টুডিও আছে, আমরা ওখানে বসি, ওখানে আমরা সবাই কিছু না কিছু বাজায় টাজায় গান করি। এটা হচ্ছে আমাদের একটা ভালোবাসা, কিছু না, সেই ভালোবাসাটা আড্ডায় আপনাদেরকে 2-4 লাইন শেয়ার করি, আর কিছুই না। সবাই ভুল ত্রুটি মার্জনা করবেন। এই মুখরিত জীবনের চলার বাঁকে, অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনকে ঘিরে। এই মুখরিত জীবনের চলার বাঁকে, অজানা হাজার কত কাজের ভিড়ে, ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনকে ঘিরে। ঝিনুক শামুকে ভরা বালুর চরে, ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ঝিনুক শামুকে ভরা বালুর চরে, ঢেউয়ের সাথে নেচেছি, রঙিন স্বপ্নে গাঁথা স্মৃতির মালা সৈকতে ফেলে এসেছি। ওরে ছুটে যাই চলো সেই সাগর তীরে, ওরে খুঁজে নেই চলো
ফেলে আসা মুক্ত হিরে ওরে ছুটে যাই চলো সেই সাগর তীরে ওরে খুঁজে নেই চলো ফেলে আসা মুক্ত হিরে এই মুখরিত জীবনের চলার বাঁকে অজানা হাজার কত কাজের ভিড়ে ছোট্টবেলার শত রং করা মুখ সুর তোলে আজও এই মনকে ঘিরে সুর তোলে আজও এই মনকে ঘিরে সুর তোলে আজও এই মনকে ঘিরে ভুল ত্রুটি মার্জনা করবেন সবাই। সেইটা না, সবচেয়ে বড় কথা হইলো একজন কামিং সুন হিরোকে গান গাওয়াই দিলাম এবং ধন্যবাদ ভাইয়া। এটা ও পারে এবং যতটুকু চেষ্টা করি আসলে আমার গানের আসলে যেটা বললাম হ্যাঁ 100% প্র্যাকটিস করো। জি জি তুমি ফোকাস দিচ্ছ অভিনয়টাকে। জি জি সো একজন অভিনেতার কিন্তু সবকিছুই করা লাগে তাকে একদম। আমি দর্শকদেরকে একটু বলে রাখি, দর্শক একটা মানুষ, এটা আমি প্রথমেই বলতে চেয়েছিলাম, পৃথিবীটা একটা মঞ্চ আর আমরা সারা বিশ্বের মানুষ অভিনেতা। প্রত্যেকটা সবাই হ্যাঁ ঘুম থেকে উঠে সব পর্যন্ত কিন্তু অভিনয় করে হ্যাঁ একবার এক একটা চরিত্রে। এইটা অভিনয় সবার ভিতরেই আছে, কিন্তু একটা সমস্যা হয় সেটা হচ্ছে যখন ক্যামেরা তখন সবাই মানে আড়ষ্ট হয়ে যায়। মানে এখানে কিন্তু সবাই কিন্তু অভিনয় পারে, দেখবেন যে আমাদের আশেপাশের বন্ধুরা কিন্তু খুব ভালো পারফরমেন্স করছে, কিন্তু যখন ক্যামেরার সামনে আসে তখন পুরো মনে হয় যেন স্ট্রিপ হয়ে গেছে। জি জি যেরকম স্ক্রিপ্টে নিয়ে আসলে আমার জন্য খুব কঠিন। হ্যাঁ হ্যাঁ আমি একদম স্ক্রিপ্ট অনুযায়ী না না আপনিও যেহেতু আপনিও কিন্তু একটা শিল্পী হিসেবে আছেন, গানের মধ্যে আছেন, উপস্থাপনাটার ক্ষেত্রে হয়তো ইনিশিয়ালি হয়তো হবে কিন্তু আপনি পারবেন, এটা আমার যেটা মনে হয় যে আপনিও পারবেন। দর্শক আপনাদেরকে একটা বিরতিতে যাচ্ছি, বিরতির পরে আমরা আবার আসতেছি। সেই সাথে আমাদের সাথে আছে যেহেতু তানভীর সামদানি, আপনারা আমাদের সঙ্গে থাকবেন, প্রতিদিনের চিত্রের সাথে থাকবেন প্লিজ। ধন্যবাদ।